আপনি শান্তিপ্রিয় মানুষের কথা বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমানে যে অবস্থা, বিশেষ করে হিন্দু সংখ্যালঘু, যাদের কথা ইতিমধ্যেই মোদিও তুলে ধরেছেন এই বৈঠকে, তিনি ইউনূসকে জানিয়েছেন যে সেটা নিয়ে ভারত যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন রয়েছে। তো নিরাপত্তাটা কোথায়? নাকি উদ্দেশ্য ছিল ইউনূসের দিক থেকে এই বৈঠকের ক্ষেত্রে একমাত্র হাসিনা? কি মনে হয় আপনার? এখানে তো বিষয়টা তো একমাত্র যে জঙ্গি রাষ্ট্র হিসেবে তাকে ওয়ার অন টেররের আন্ডারে আনা, এই বিষয়টাকে বলা হয়েছে ওভারওয়েলমিং এভিডেন্স, সেলফ এভিডেন্স তাদের কাছে তারা দিছে এই সরকার, ইউনূস সরকার। তারপরেও যে অ্যাকশন কেন হচ্ছে না, তার সাথে আলোচনা, এই জিনিসটা কিন্তু একটু ব্যাকফুটে চলে যাওয়া, যে সাধারণ মানুষ এবং শান্তিপ্রিয় মানুষ, মানে সাধারণ মানুষের নিরাপত্তা, যা জীবন মালের নিরাপত্তা, এবং সেখানে জঙ্গি জিহাদিদের পরিবর্তে আবার যে একটা ডেমোক্রেটিক ফিরে আসা, ওরা তো একটা যুদ্ধের মাধ্যমে, ওরা একটা তথাকথিত যুদ্ধের মাধ্যমে ক্ষমতাটা ক্যাপচার করছে। তো এরা সশস্ত্র হুমকি দিচ্ছে। তো যারা অস্ত্রের ভাষায় কথা বলে, ভায়োলেন্স যাদের একমাত্র রিসোর্ট, তাদের সাথে কিভাবে, কিসের, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, এটা তো আছে, প্রেসক্রাইব করাই আছে ওয়ার অন টেরর। তো সেখানে এই আলোচনা কি হবে, এটা তো আমি, ধরুন শেখ হাসিনার কথা আপনি ধরেন আমরা বাদই রাখতে পারি, শেখ হাসিনাকে ইচ্ছা করলে ভারত দিয়েও দিতে পারে, নাও দিতে পারে, এটা ভারতের নিজস্ব ব্যাপার। তাকে গেস্ট হিসেবে ডিক্লার দেওয়া হয়েছে, কারণ মোদি চাইতে পারে, মোদি তো অনেক কিছু, আকাশের চাপটাও সে চায়, তো তাকে কি দেওয়া হবে সেটা তো বিষয়। কিন্তু শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে এটা কতটা বিপজ্জনক হতে পারে, বা তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে? শেখ হাসিনাকে আমার মনে হয় ফিরেই দেওয়ার দরকার হবে না, উনি তো বললেই হয় যে আপনি চলে যান। তো শেখ হাসিনা তার যে সংগঠন আছে, তার যে আছে, ধরুন একটা রক্তক্ষয়ী একটা বড় হবে, যেমন যেহেতু ওদের হাতে অস্ত্র, ওরা সবকিছু এবং সেটা মিসইউজ করবে, সেখানে একটা বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এবং আলটিমেটলি জনগণই জিতবে। সেই ওয়ারটা ধরুন সেটাও একটা হবে মুক্তিযুদ্ধের, আবার যে মুক্তিযুদ্ধটা আনফিনিশ ছিল, সেটা ফিনিশ করার জন্য শেখ হাসিনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। শেখ হাসিনা, আমার যতটা বিশ্বাস, শেখ হাসিনা ওই এদের ভয়ে যে ওখানে পালিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি। আমি যতদূর তাকে জানি, আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি, কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনার বর্তমানে কি সেই শক্তিটা আছে, বা ততটা কি মজবুত আবার হয়ে উঠতে পেরেছেন যে যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তিনি আবার ফিরতে পারবেন, বা আগের মতো করে তিনি ক্ষমতাসীন হতে পারবেন? হ্যাঁ, আমরা কিন্তু একটা বিষয় ধরেন, যদি এই জঙ্গি জিহাদিদের সাথে আপোষ করা হয়, বা তাদেরকে যদি একটা স্ট্যাটাস দিয়ে তাদের সাথে যদি লেনদেন শুরু হয়, বা একটা কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার গণতন্ত্র থাকবে না, তারপরে স্বাধীনতা, কোনো কিছুই তো আর এখানে থাকছে না, অন্য কিছু চলে আসছে। তো সেই দিক দিয়ে শেখ হাসিনার সামনে পথ আর কি খোলা, তাকে জীবন দেওয়ার জন্য পথটাই তো খোলা থাকবে, এবং সে জীবন দিতে শেখ হাসিনা পিছপা হবে। তার বহু লোক আছে জীবন দেওয়ার জন্য, আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্রথমে তো একটা ঝড় আসলে তো একটা ধাক্কা, সে ধাক্কাটা মোটামুটি সামলে নিছে আওয়ামী লীগের কর্মীরা, নেতা কর্মীরা। তো এরা সমাজে, আমি আপনাকে একটা আইডিয়া দিই, এরা সমাজে 10%ও নাই স্বাধীনতা বিরোধী। বিএনপি যদি ওদের সাথে এই সশস্ত্র আন্দোলনে বিএনপি থাকবে না, যদি থাকে, তাহলে একটা বড় সংঘর্ষ হবে, বড় ধরনের একটা যুদ্ধ হবে। বিএনপি স্বাধীনতার বিরুদ্ধে যাবে না, সে অলরেডি তার খুলে দিছে, তার ওপেন করে দিছে, যে সে ডিক্লেয়ার করছে যে তারা বরং স্বাধীনতার পক্ষেই বক্তব্যটা দিছে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার রাজনীতি যদি শেখ হাসিনা করে থাকে এতদিন, তাহলে তাকে তো ভয় পেলে তো আর চলবে না, তাকে তো এখানে আসতে হবে, এবং সবসময় শক্তিকে শক্তি দিয়েই মোকাবেলা করতে হবে, গণতন্ত্রকে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়, নির্বাচনকে দিয়ে মোকাবেলা করতে হয়। আপনার যেভাবে যেটা সামনে আসবে সেটাকে দিয়ে এগোইতে হবে, প্রস্তুত থাকতে হবে।
তো শেখ হাসিনা ওখানে, আমি এটা চাই না যে শেখ হাসিনা যে ইন্ডিয়া নেতাকে এখানে বসাই দিবে, না সেটাও না। ইন্ডিয়া এখানে একটা সুষ্ঠু ধারা তৈরি করবে, জঙ্গি জিহাদিদের নির্মূল করতে হবে। এটা কিন্তু কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আমেরিকা কারো কাছে জিজ্ঞেস করে নাই যে আমি কোন জায়গায় ইরাক এবং সিরিয়ার মাঝখানে জঙ্গিদেরকে আমি নির্মূল করব, কে তোমার সাথে আছো, কাকে কতটুকু কি দিব, কি যে কিভাবে এটা চলবে, কোনো মডালিটি নাই। মডালিটি একটা, যে ডিটেক্ট, ডিসরাপ্ট, ডিফিট, এটাই ছিল নীতি। 3D নীতি ছিল। 3D নীতিতে সারা পৃথিবীর থেকে জঙ্গি নির্মূল করা হয়েছে। এখন বাংলাদেশে এসে যদি আপোষ করা হয়, হতে পারে, কিন্তু আপোষ করে কোনো লাভ হবে না। তো শরীফ ভাই, এর মধ্যে আরো একটা যেটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এই ভারত বাংলাদেশ বা এর মাঝখানে কিন্তু ঢুকে আছে চীনও। আপনি এর আগে যেমনটা বলছিলেন যে চীন সফর ইউনূসের, সেখানে গিয়ে কথা বলা প্রেসিডেন্টের সঙ্গে, বা চীনের এই যে সাপোর্টটা, সেই সাপোর্টটাকে কাজে লাগিয়ে 71 সালে আমি বলি 71 সালে চীন পাকিস্তানের সাথেই ছিল। কেমন ছিল সমর্থন, আর কিছু না। রাশিয়ার সাথেও এখন, রাশিয়াকে যখন একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার, সারা ন্যাটো থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সবাই যখন স্যাংশন দিয়ে তাকে একেবারে শেষ করে দেওয়া, সেখানে তার পাশে ছিল, কিন্তু যুদ্ধ করেনি, যুদ্ধ করতে আসে। চীনের ব্যাপারটা ভিন্ন। চীন কোনোদিনই যুদ্ধ করবে না। তাদের নেতা বলে গেছে যে আরো 100 বছর মাথা নিচে করে থাকবে। এটা হচ্ছে চীনের পলিসি। ওই কে কি বললো, আর চীন লাফাই গিয়ে পাকিস্তানের পক্ষে আর্মস ধরবে, এটাকে চিন্তা করার দরকার নেই। আর তারপরে হ্যাঁ, এদিকে আপনার কথাটা ঠিক আছে যে শুধু একটা ছোট্ট বাংলাদেশের জন্য ভারত কেন একটা বিশ্বযুদ্ধের ঝুঁকি নিবে, যেটা ইন্দিরা গান্ধী নিয়েছিলেন। শুধু একটা ছোট্ট বাংলাদেশের এই 7.5 কোটি মানুষের মুক্তির জন্য ইন্দিরা গান্ধী তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি নিয়েছিলেন এবং ঝুঁকি নিয়েছিলেন। এবং তিনি করেন নাই এমন কোনো কিছু নাই, যে মানুষের স্বাধীনতা, শান্তি, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে সবকিছু করে গেছে। তো বর্তমানে আপনার ঠিক কি মনে হয় যে বর্তমানে কি সেরকম কোনো পরিস্থিতি আসতে পারে আবারও নতুন করে? আমার চাহিদা একরকম, আর আমার মনে হওয়া ভিন্ন। তো আপনি আমার মনে হওয়ার কথা বলছেন, তো সেদিক দিয়ে আমি স্পেকুলেটই করতে পারি, যে মনে হচ্ছে যে 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 ভারত ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড করতেছে, যে একটা অত্যাচারীর বিরুদ্ধে